আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মা যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। ছেলে মেয়েদেরকে শিখাইবেন। ইদানিং আরেকটা মুসিবতের কথা বলি, জিন শয়তানের উপদ্রব বড় বাড়ছে। প্রায় জায়গাতে শুনি যে ভূতে ধরছে, জিনে ধরছে, জিন চালান দিছে, গলার টিপা ধরে, খাইতে দেয় না। অনেক ছেলে মেয়েদের এরকম। ঘরে ঘরে এটা শিখাইবেন। ছোট বাচ্চাটার বয়স 5 বছর, এর এক সপ্তাহে শেখানো। সবাই যাতে রাতের বেলা অন্তত পক্ষে এই আয়াতুল কুরসির উপরে ঘুমায়। শয়তানের যন্ত্রণা থেকে, জিন ভূতের যন্ত্রণা থেকে পরিবারের সদস্যদেরকে যদি রক্ষা করতে হয়, তাহলে আয়াতুল কুরসির আমলের কোনো তুলনা হয় না। ওয়াজ তো শুরু করছিলাম একটা, গেলাম গা আরেকদিকে। ঘটনা কি এগুলোর দরকার আছে নি কথা? আমি বক্তব্যী গত এক সপ্তাহ খাওয়া নাই, ঘুম নাই। আমার একটা ভাগিনী জিনে ধরছে, সারে না। গলার টিপ দিয়ে ধরে 3 দিন 4 দিন পরে পরে খাইতে দেয়, গলার চাপদা ধরে আর চাপ সারে না। একদিন শুনলাম যে মারাই গেছে, নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে। আল্লাহর মেহেরবানি ইদানিং একটু সুস্থ। কঠিন জিন ভূত মানুষকে অনেক ক্ষতি করে। এই জন্য জিন ভূতের ক্ষতি থেকে বাঁচার জন্য আল্লাহ সূরা নাস, সূরা ফালাক, আয়াতুল কুরসি এগুলো আল্লাহ দিয়ে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আয়াতুল কুরসির আমল যে করবে, শয়তানের যন্ত্রণা থেকে, আক্রমণ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করবে। প্রত্যেকটা ঘরে আয়াতুল কুরসির আমল শুরু করতে হবে। এই ছেলেরা, আয়াতুল কুরসি রাতের বেলা ঘুমাইবার আগে আয়াতুল কুরসি অবশ্যই পড়ে ঘুমাইবা। এই সূরাত, এই আয়াতটা অবশ্যই মুখস্থ করে ফেলবা। আর এটা করলে শুধুমাত্র জিন ভূতের আক্রমণ থেকে আপনি নিজেকে রক্ষা করতে পারবেন, বিষয়টা এরকম না, আরো অনেক লাভ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ক্বারাআ আয়াতাল কুরসি ফি কুল্লি দুবুরিস সালাতিল মাকতুবাহ কানা ফি জিম্মাতিল্লাহি ইলা সালাতিল উখরা। অগ্রিম সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি একবার তেলাওয়াত করবে, ফরজ নামাজের পরে, পরবর্তী ফরজ নামাজের আগ পর্যন্ত সে আল্লাহ তাআলার জিম্মাদারের আওতায় চলে আসবে। আল্লাহ তার পুরোপুরি জিম্মাদার হয়ে যাবেন। এরপরে রক্ত নামাজ যখন পড়বে, নামাজের পরে যখন আয়াতুল কুরসি পড়বে, ওই পরবর্তী আরেক নামাজের আগ পর্যন্ত আল্লাহ তার জিম্মাদারি নিয়ে নেবেন। আল্লাহ ডেকে বলবেন, বান্দা তুমি ফজরের নামাজের পরে আয়াতুল কুরসি পড়লা, জোহর পর্যন্ত তোমার জিম্মাদারি পুরাটাই আমি নিয়ে নিলাম। জোহরের পরে তুমি আয়াতুল কুরসি পড়বা, আসর পর্যন্ত আমি তোমার পুরোপুরি জিম্মাদারি নিয়ে নিলাম। আসরের পরে তুমি আয়াতুল কুরসি পড়বা, মাগরিব পর্যন্ত তোমার জিম্মাদারি আমি নিয়ে নিলাম। মাগরিবের পরে তুমি আয়াতুল কুরসি পড়বা, এশা পর্যন্ত তোমার জিম্মাদারি আমি নিয়ে নিলাম। এশা পর্যন্ত তুমি, এশার পরে আয়াতুল কুরসি পড়ে ঘুমাইবা, ফজর পর্যন্ত আমি তোমার জিম্মাদারি নিয়ে নিলাম। শয়তান তোমার ধারে কাছে ফিরতে পারবে না, সমস্যা আসলে সমাধান করে দেব। আর যদি তুমি মারা যাও, আমি আল্লাহ নিজ দায়িত্বে তোমারে জান্নাতে পৌঁছাইয়ে দিব। কারণ আয়াতুল কুরসি তিলাওয়াত যে ব্যক্তি নিয়মিত করে, তার মধ্যে আর জান্নাতের মধ্যে কোনো দূরত্ব থাকে না, কোনো বাধা থাকে না। একটি মাত্র বাধা থাকে, ওই বাধাটার নাম হইল মৃত্যু। ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়ার গুরুত্ব অনেক বেশি। যেমন মাগরিবের নামাজের পরে সূরাতুল হাসরের শেষ আয়াতটা পড়ব,
ফজরের নামাজের পরে যেরকম সূরাতুল হাসরের শেষ আয়াতটা পড়ব, তদ্রুপ প্রত্যেক 5 ওয়াক্তের নামাজের পরে আমরা আয়াতুল কুরসি পড়ব তো ইনশাআল্লাহ। রাতের বেলা ঘুমাইতে যাওয়ার আগে আয়াতুল কুরসি পড়ে ঘুমাবো। আপন শিশু বাচ্চা আছে, যেই বাচ্চাটা পড়তে পারে না, তেলাওয়াত করতে জানে না, মাত্র 1 বছর বয়স, তাকে আপনি নিজে পড়ব, নিজে পড়ে নিজে ফু দিব, ফু দিয়ে তাকে ঘুম পাড়াবো। আল্লাহ রাব্বুল আলামিন অনেক বালা মুসিবত থেকে হেফাজত করবেন। এটা কেন বলছি? জিনের উপদ্রব বেড়ে গেছে, এই জন্য আমার কাছে মনে হইলো এই মেসেজটা আপনাদেরকে দেওয়া দরকার, এই জন্য দিচ্ছি। আমি আগে এত জিনের উপদ্রব দেখতাম না, এখন জিনের রোগী বইরা যা, ভৈরব যাবেন আমাদের আব্দুল হাসাব হুজুরের কাছে, রোগী বইরা যা, হুজুরের চিকিৎসা করে। আলহামদুলিল্লাহ, হুজুরের চিকিৎসা অনেক কাজ হয়। এরকম জায়গায় জায়গায় আলেমুল আমাদের কাছে জিনের রোগী ডিস্টার্ব আর ডিস্টার্ব। জামাই স্ত্রী কিনে সুখে নাই, কারণ স্ত্রীর রাতের বেলা ভূতে ধরে। এই ভূতে ধরা বউ নিয়ে সংসার করা যে কত বড় ভয়ানক। ও বেটা, তোমার মুসিবত আসবে না, তোমার স্ত্রীকে আয়াতুল কুরসি শিখাও, তুমি নিজেও শিখো। প্রত্যেক রাত্রে ঘুমাইবার আগে দুইজনে একসাথে পড়ে পড়ে ঘুমাইতে যাও, ইনশাআল্লাহ শয়তান কাছেও ভিড়তে পারবে না। সুবহানাল্লাহ বলেন। তা আগামী বছর যদি বলি কেডা কেডা পড়ছেন, হাত কয়জনের উঠবো? আল্লাহ তুমি কবুল করো। আর আল্লাহুম্মা জিনি মিনান নার এটা বললে যে কি, ওইটা তো জানে নেই। আর সূরা ইখলাস পড়লে যে কি লাভ হয় এগুলো তো জানে নেই। এগুলো আমি বহুত বলছি, এগুলো আর আজকে আর বলতেছি না। আজকে মূল বিষয়ে যাই। 4-5টা মুসিবতের কথা বলছিলাম। 1 নাম্বার মুসিবত অজানা আতঙ্ক। মনের ভিতরে একটা আতঙ্ক কাজ করে, এটা মানুষকে সহজে দুর্বল করে ফেলে, খাবারের রুচি নষ্ট করে ফেলে, ভিতর গরম গরম থাকে, পায়খানা কষা হয়ে যায়। এই যে আতঙ্ক নামের রূপটা কিন্তু ভয়ানক রূপ, আপনারা বুঝছেন, দেখেন মিলে কিনা। এটা পায়খানা কষা হয়ে যায়, শরীর দুর্বল হয়ে যায়, হালকা গরম গরম মাথা, হালকা গরম গরম থাকে, জন্ডিসের প্রাদুর্ভাব বাড়তে থাকে, শরীর অনেক দুর্বল হয়ে যায়, ঘুম আসে না, খাওয়া দাওয়া চলে না, মনে শান্তি নাই, কেমন যেন আনচান আনচান ভাব। এটা হলো অজানা আতঙ্কের কারণে এটা হয়ে থাকে। আর এটা কেন হয়? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, আন্নাহু ক্বালা, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, মা যাহারা মিনাল গুলুল ফি কওমিন ইল্লা উলকিয়া ফি কুলুবিহিমির রুব। যেই কওমের মধ্যে গুলুল এর প্রবণতা আছে বা বেশি, গুলুল বুঝেননি, আত্মসাৎ। এখানে গুলুল বলতে গনিমতের মাল আত্মসাৎ বোঝানো হয়েছে। আমি এটাকে ব্যাপকভাবে যদি বলি, সরকারি মালের আত্মসাৎ, এতিমের মালের আত্মসাৎ, গরিবের মালের আত্মসাৎ, আমানতদারের আমানত যিনি রেখে গেছেন তার মাল আত্মসাৎ। সোজা কথা, আত্মসাৎ নামের এই রোগটা যখন, বেদিরা যখন এলাকাতে ছড়িয়ে যাবে, আল্লাহর পক্ষ থেকে যারা এই কাজটা করবে তাদের অন্তরে একটা অজানা আতঙ্ক ঢুকিয়ে দিবেন। এই আতঙ্ক তাকে আর শান্তিতে থাকতে দিবে না, তার খাওয়া দাওয়া হবে না, ঘুম হবে না, সে কিছুতেই শান্তি পাবে না, শুধু অশান্তি আর অশান্তি, অশান্তি আর অশান্তি তার ভিতরে কাজ করবে। আত্মসাৎ করব, হ্যাঁ, আত্মসাৎ করা। দেখেন এখানে গুলুল তো আছেই, আর এমনি তো নরমালি যেটা আত্মসাৎ বুঝি, আত্মসাৎ এমন একটা ভয়ানক কাজ, যেই কাজটা আপনার জীবনের সমস্ত অর্জনগুলোকে ধ্বংস করে দিতে পারে। আমার নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যদি ইচ্ছা করতেন, কাফেরদের মাল আত্মসাৎ করে তিনি মদিনায় চলে যেতে পারতেন না? কাফেররা মুশরিকরা আমার নবীর কাছে নারী পুরুষ নির্বিশেষে আল আমিন হিসাবে, বিশ্বস্ত হিসাবে, আমানতদার হিসাবে, সত্যবাদী হিসাবে আমার নবীর কাছে টাকা পয়সা জমা রাখতো। কাফেররা রাখতো। কারা রাখতো? কাফেররা। অনেক স্বর্ণ মুদ্রা আমার নবীর কাছে জমা রাখতো। আল্লাহ রাসূল প্রত্যেকের টাকা পয়সা, স্বর্ণ মুদ্রাগুলোকে আলাদা আলাদা জায়গাতে তিনি হেফাজত করতেন। যখন মক্কার কাফেররা আমার নবীকে নির্যাতন শুরু করে দিল, আল্লাহর হুকুম চলে আসলো মদিনায় চলে যাওয়ার। নবী যখন মদিনায় যাচ্ছিলেন, কাফেরদের সমস্ত যেই আমানতগুলো নবীর কাছে রাখা হয়েছিল, স্বর্ণ রূপা ইত্যাদি ইত্যাদি, সবগুলো নিয়েই তো তিনি যেতে পারতেন। নবী যদি চিন্তা করতেন এগুলো তো মুসলমানের মাল না, কাফেরদের মাল, গনিমতের মাল হিসাবে নিয়েই যায়, আমার নবী কি সেটা করেছেন?
করেন নাই। নবী কি করেছিলেন? মদিনায় ঠিকই চলে গেছেন, অনেক কষ্ট অনেক ব্যথা কিন্তু নবীজি পাইছিলেন। সেই ব্যথা নবীজি অনেক দিন পর্যন্ত মনে রেখেছেন। সেটা হলো নিজের পৈতৃক ভিটা, সেই ভিটা থেকে নবীকে বঞ্চিত করা, নবীকে সেখান থেকে বিতাড়িত করা, নির্যাতন করে বয়কট করে রাখা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নানান দিক থেকে কষ্ট দেওয়া, এটা ছিল মক্কাবাসীর আদত, অভ্যাস ছিল। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আল্লাহর হুকুমে মদিনা অভিমুখে যখন রওনা দিচ্ছিলেন, তখন কিন্তু কষ্টের কথাটা মুখে জাহির করেছিলেন, মক্কার দিকে তাকিয়ে, ইয়া মক্কা, ইয়া মক্কা ইন্নাকি আহাব্বুল আরদ, ও মক্কা ইলাল্লাহ, ও মক্কা এই পৃথিবীতে আল্লাহর কাছে তুমি সবচেয়ে প্রিয় ভূমি। আসলে মক্কাই তো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ভূমি, কারণ আল্লাহর ঘরটা কোন জায়গায়? হ্যাঁ, পৃথিবীর সর্বপ্রথম ঘর কোন জায়গায়? মক্কায়। এই ভূমিটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। এরপরে নবীজি অতি কষ্টে একটি বাক্য উচ্চারণ করেছিলেন, লাউলা আন্না কওমাকি আখরাজুনি মা সাকান্তু গায়রাক, ও মক্কা তোমার কওম যদি আমাকে নির্যাতন করে বের না করত, আমি তোমাকে ছেড়ে অন্য কোথাও গিয়ে থাকতাম না, আমি তোমার বুকেই থেকে যাইতাম, আমি কোথাও যাইতাম না। আজ বাধ্য হলাম মক্কা, তোমার এলাকার লোকজন আমাকে নির্যাতন করলো আর আল্লাহ পাক আমাকে মদিনায় চলে যাওয়ার হুকুম দিল, মক্কা আমি যাচ্ছি। মনের কষ্টে কিন্তু সেই কথাটা বলছিলেন। এত কষ্ট আমার নবীকে দেওয়া হয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে মক্কা থেকে যাওয়ার বেলা কষ্ট নিয়ে বলতে পারতেন, যেই মক্কার কাফেররা আমাকে নির্যাতন করলি, তোরা তোদের টাকা পয়সা আমার কাছে জমা আছে, সবগুলো আমি নিয়ে গেলাম, একটাও দিয়ে যাব না। নবী ইচ্ছা করলে সেটা করতে পারতেন, সেটা করেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে গেলেন, কাফেররা পরামর্শ করলো, পরামর্শ করে আমার নবীকে চতুর্দিক থেকে বেষ্টনী দিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা হত্যা করবে। বেষ্টনী দিল যে মুহাম্মদকে আর কোথাও যেতে দেওয়া হবে না, হত্যা করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলীকে নিয়েই ঘরে ছিলেন। যাওয়ার বেলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর হুকুম যখন আসলো, আলীকে নিজের বিছানার মধ্যে শুইয়ে চাদর দিয়ে ঘুম পাড়িয়ে তিনি নিজে চলে গেলেন, বের হয়ে চলে গেলেন। তিনি যাওয়ার পথে হাতের মধ্যে বালি নিয়ে তাদের চোখ বরাবর সামান্য একটু হালকা নাড়া দিলেন, বাতাসে বাতাসে তাদের চোখে বালি চলে গেল, তারা আমার নবীকে দেখতে পাইল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে বের হয়ে চলে গেলেন। সেটা আল্লাহ কোরআনে বলেন, ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আল্লাহ বলেন, আমি তাদের চোখের মধ্যে ঝাপসা সৃষ্টি করে দিয়েছি, অন্ধ করে দিয়েছি, চোখ বন্ধ করে দিয়েছি, তারা দেখতে পারে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন, আলীকে রেখে গেলেন। যাই হোক, নবী তো গেলেন, এইগা আবু বকরকে সঙ্গে নিয়ে চলে গেলেন। সেই হিজরতের পুরো কাহিনী তো আপাতত বর্ণনা করার দরকার নাই। আমি বলছিলাম নবী ইচ্ছা করলে আত্মসাৎ করতে পারতেন, করেন নাই। কি করেছেন আমি সেটা বলার জন্য বলছি। আলীকে রেখে গেলেন। এবার আপনাদের প্রশ্ন হতে পারে যে হুজুর, যে আলীকে রেখে গেলেন, নবী তো জানতেন যে কাফেররা নবীকে বেষ্টনী দিছে হত্যা করার জন্য। আলীকে যদি ঘরে পাই, নবী মনে করে হত্যাও করতে পারে। আল্লাহর নবীকে ইচ্ছাকৃতভাবে নিজের জান বাঁচিয়ে আলীকে বিপদে ফেলে বিপদে নিক্ষিপ্ত করে নবী এই কাজটা করলেন, চলে গেলেন। নবী কি আসলে এই কাজটা অন্যায় করেছেন? এরকম একটা প্রশ্ন অন্তরে জাগতে পারে। বিষয়টা এরকম না, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো সবই জানতেন, সবই জানতেন। কিভাবে জানতেন? আল্লাহ জানিয়ে দিলে পরে জানতেন। তিনি জেনেছিলেন যে না, আলীকে কিছুই করতে পারবে না, আলীকে রেখে যাব। প্রশ্ন হলো, আলীকে রেখে গেছিলেন, রেখে গেছিলেন আলী যতদিন লাগে লাগুক, আজকেই আমার সাথে মদিনায় যাওয়া লাগবে এতটা প্রয়োজন নাই, আমি যাচ্ছি। আমার কাছে বহু মানুষ টাকা পয়সা রেখেছে আমানতদার হিসাবে। ঘরের অমুক জায়গায় এত টাকা, এটা অমুকের, অমুক জায়গায় স্বর্ণ মুদ্রা এতটা, এটা অমুকের, অমুক জায়গায় রৌপ্য মুদ্রা এতটা অমুক জনের। তুমি কিন্তু এগুলো প্রত্যেকের ঘরে 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 তুমি এগুলো পৌঁছায় দেবা। পৌঁছায়া দিয়া যখন এই পৌঁছায়া আমানত গুলো পৌঁছায়া দিতে পারবা, তখন তুমি মদিনায় আসবা। এর আগে আসার দরকার নেই। আমার নবী ইচ্ছা করলে আত্মসাৎ করতে পারতেন না? করেছেন নাকি করেন নাই? আমরা সুযোগ পাইলে আত্মসাৎ করি কিনা? হ্যাঁ, আওয়ামী লীগের লোক যারা বাগছে, ধন সম্পদ সব থুইয়া বাগছে, আপনি সুযোগ পাইয়া এখন এগুলো আত্মসাৎ করতেছেন। আপনার বাড়ির লোকে বাড়ি, এটা করবেন? হ্যাঁ করবেন, করবেন, সাবধান। রাজনৈতিক অন্যায়ের কারণে তারা দেশ ছাড়া হতে পারে। মাদ্রাসা ইমদাদিয়া মধ্য ভাগলপুর,
হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত ৪৮তম ইসলামী মহাসম্মেলন এর সম্মানিত সভাপতি পীর কামিল শাইখুল উলামা হযরতুল আল্লামা মাওলানা আব্দুল মজিদ সাহেব দামাত বারাকাতুহুম সহ সভাপতি মণ্ডলী যারা আছেন, হযরতুল আল্লামা মাওলানা মিজানুর রহমান খান, শাইখুল হাদিস আল্লামা আব্দুল আহাদ, হযরত মাওলানা আব্দুল সাত্তার সাহেব হাফিজাহুমুল্লাহ। আজকের মাহফিলের প্রধান অতিথি বাংলাদেশের উলামায়ে কেরামদের অন্যতম মুরব্বী হযরতুল আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর দামাত বারাকাতুহুম এবং হযরতুল আল্লামা মাওলানা মনিরুজ্জামান সাহেব দামাত বারাকাতুহুম সহ আমন্ত্রিত অন্যান্য সম্মানিত উলামায়ে কেরাম, আমার যুবক ভাইয়েরা, তালিমুল ইলম বন্ধুরা, পর্দার আড়ালে বসে আলোচনা শুনছেন পর্দানসীন মা ও বোনেরা। পবিত্র আল কোরআনুল কারীমের আয়াত তিলাওয়াত করেছি। তিলাওয়াত থেকে অনেক কিছু আপনারা হয়তো বা বুঝে গেছেন। এর মধ্যে একটি শব্দ আমি উচ্চারণ করেছি, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ। মুসিবত শব্দটা আরবি হলেও আমরা বাংলায় ব্যবহার করি। আমি আয়াতের ব্যাখ্যার দিকে একটু পড়ে যাব। মুসিবত সম্পর্কে কিছু বলি। যত দিন সামনের দিকে এগুচ্ছে তত আমাদের উপরে মুসিবত বাড়তেছে। যেরকম একটা হলো অজানা আতঙ্ক, এটাও একটা মুসিবত। অজানা একটা ভয়, এটা একটা মুসিবত। মুসিবত না? ভয় কাজ করে, আবার না জানি আমার কি হয়, আমার কোনো বিপদ আসলো কিনা, আমার এলাকা ছাড়া থাকতে হয় কিনা, কোনো সমস্যায় পড়ে যায় কিনা, একটা অজানা আতঙ্ক, একটা ভয় আমাদের ভিতরে কাজ করতে আছে। আরেকটা মুসিবতের নাম হলো ইদানিং মৃত্যু। আগের যে কোনো সময়ের তুলনায় মৃত্যুর সংখ্যা একটু বেড়ে গেছে। ঘন ঘন মৃত্যুর সংবাদ শুনতে পাই আর জানাজা অনুষ্ঠিত হতে দেখি। মনে হয় আগের যে কোনো সময়ের তুলনায় এখন মৃত্যুর হার বাড়ছে। আপনাদের কাছে কি এমনটা মনে হয়? একটু খোঁজ খবর নিয়ে দেখেন, বহু আত্মীয় স্বজন নাই, চলে গেছে। বয়স মাত্র 40 চলে গেছে। 35 বছরের টকবগে যুবকটাও চলে গেছে। আগের যে কোনো সময়ের চেয়ে এখন মৃত্যুর হার বেশি বলে মনে হয়। এটা একটা মুসিবত। প্রথম মুসিবত হলো অজানা আতঙ্ক, আমার না জানি কি হয়, আমি জানি কোন মুসিবতে পড়ি। দ্বিতীয় মুসিবত হলো মৃত্যু। আমাদের সমাজে মৃত্যুর সংখ্যা বাড়তেছে। আরেকটা মুসিবত হলো রিজিকের মধ্যে কমতি। মানুষ অনেক কিছু এখন খেতে পারে না। সবাই না হোক, কিছু মানুষ এমন আছে খাবারের কষ্ট করে মুখ খুলে অনেকের কাছে বলতে পারে না। টাকা পয়সা বহুত ছিল, এখন নাই। টাকা পয়সা থাকলেও টাকা হাতে নাই। মনে হয় এক বেলা খাইলে আরেক বেলা খাইতে পারে না, ছেলে মেয়েদের জন্য বাজার করতে পারে না। এটাকে বলা হয় কাতঈ রিজিক। রিজিক কমে যাওয়া, বন্ধ হয়ে যাওয়া, এটা একটা মুসিবত। বাজারে গেলে আপনি যা ইচ্ছা তাকে কিনতে পারেন। 500 টাকা নিয়ে গেলে মাছ কিনবেন দূরের কথা, সবজি কিনাই তো শেষ হয় না। খালি ডিম কিনলে 60 টাকা গুনতে হয়। আপনাদের বাজেট পুরো কম হতে পারে, কারণ আপনারা ডিম বেশি পয়দা করেন, কিন্তু আমরা তো 60 টাকার কমে খালি ডিম কিনতে পারি না। চাউল
৭৬ টাকা কেজি চাউল নিয়মিত যেই চাউলটা খায় সেটা কিনে খেতে হয়, যে চাউলটা এক সময় 18 টাকা 16 টাকা 18 টাকা কিনে খাইতাম। মানুষের মনে চায় নাজির চাউল খাইতে, কিন্তু না খেয়ে মোটা এরির চাউল বাজার থেকে কিনে নিয়ে আসে। এগুলো কি মুসিবত না? বাবা, কথাগুলো খুব গুরুত্বপূর্ণ, মনোযোগ দিয়ে শুনবেন। আরেকটা মুসিবত হলো রক্তপাত, খুনাখুনি। খালি শুনে অমুক জায়গায় একজনকে মেরে ফেলেছে, অমুক জায়গায় আরেকজনকে মেরে ফেলেছে, মেরে ফেলার চক্রান্ত হচ্ছে, হত্যার চক্রান্ত হচ্ছে, খুন হয়ে গেছে, মামলা মোকদ্দমা হয়েছে। এটা হলো খুন নামের মুসিবত। এখন খুন, হত্যা, রাহজানি বেড়ে গেছে। আরেকটা মুসিবত হলো দুশ্মন পিছনে লেগে থাকা। এটা একেবারে কমন হয়ে গেছে। অনেক সময় আমার কাছে অনেকে বলে, হুজুর পিছনে দুশ্মন লেগে গেছে, একটু দোয়া করেন। কি লেগে গেছে? আমার পিছনে লোক লেগে গেছে, একটু দোয়া করেন। এটা একটা মুসিবত। প্রত্যেকটা মানুষের পিছনে দুশ্মন লাগা আছে। আপনি বুঝতেও পারতেছেন না আপনার পিছনে কে দুশ্মনী করতেছে। আপনি কল্পনাও করতে পারতেছেন না যে এই লোকটাই আপনার দুশ্মনী করতে পারে। আপনি অবাক হয়ে যান যে আমি তো ভাবতেও পারি না আমার সাথে একসাথে খাইলো, একসাথে চললো, একসাথে উঠা বসা করলো, এই লোকটাই না আমার ক্ষতি করে ফেললো, আমাকে এত বড় আঘাত করে ফেললো, আমার ব্যবসা বাণিজ্যের ধস নামিয়ে দিল। এই কাজটা যে করলো আমি তো কল্পনাও করতে পারতেছি না। এটা একটা মুসিবত। বলেন কয়টা মুসিবতের কথা বললাম? কয়টা মুসিবত? 5টা। 1 নাম্বার হলো অজানা আতঙ্ক, ভয়। অজানা আতঙ্ক, ভয়, এটা কিন্তু বড় ধরনের একটা মুসিবত। যাদের ভিতরে ভয় কাজ করে সে কিন্তু খাইতে গেলেও খাবার রুচি হয় না, টেনশন থাকে, ঘুমাইতে গেলে ঘুম হয় না, হাঁটতে গেলে শরীরে শক্তি পায় না, কথা বলতে গেলে সাহস করে কথা বলতে পারে না। এই যে অজানা আতঙ্ক নামের একটা মুসিবত, এটা মনে হয় সমাজের রন্ধ্রে রন্ধ্রে এখন ঢুকে গেছে। বিশেষ করে বিগত দিনে যারা পাপ করেছেন বেশি বেশি, সময়ের সুযোগ ব্যবহার করে যারা মানুষের উপরে ঝাঁপিয়ে পড়েছিলেন, তাদের তো আতঙ্কের কোনো শেষ নাই। এরা তো বাড়িতে আসে না, আসতেও চায় না। আসলে আতঙ্ক, অজানা আতঙ্কটা থেকে আসে, কেন আসে, সেই বিষয়ে 2-4টা কথা বলতাম। খুব গুরুত্বপূর্ণ কিছু কথা, মনোযোগ দিয়ে শুনবেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস থেকে আপনাদের সামনে 5টি মুসিবত কেন আসে, আসার কারণ কি, সেগুলো তুলে ধরব। 1 নম্বর মুসিবত অজানা আতঙ্ক, 2 নম্বর মুসিবত বেশি বেশি মৃত্যু, 3 নম্বর মুসিবত হলো রিজিক কমে যাওয়া, আর 4 নম্বর মুসিবত হলো হত্যা, খুন খারাপি হওয়া, 5 নম্বর মুসিবত হলো পিছনে দুশ্মন লেগে যাওয়া। এই 5টা মুসিবত কেন মানুষের বিরুদ্ধে আসে সে বিষয়ে ইনশাআল্লাহ কিছু কথা বলবো। আমি আস্তে আস্তে বলেছি এই জন্য যে মাগরিবের সময় লোকজন আপনারা ছিলেন না, লোকজন আসতেছেন, এই জন্য স্লো গতিতে বলতেছি। আলহামদুলিল্লাহ লোকজন এসে গেছেন। এখন এই 5টা বিষয় নিয়ে আমি বিস্তারিত বলতে পারবো ইনশাআল্লাহ। ওয়াজ মাহফিলে তো আমরা আসি শোনার জন্য আর আমল করার জন্যই তো, তাই না? এই 5টা বিষয় আমরা শুনবো, শুনে যে আমলগুলো করলে মনের ভিতরের অজানা আতঙ্ক দূর হয়ে যাবে সে আমলগুলো করব, ভিতরে শান্তি আসবে, অন্তরে শান্তি আসবে। অন্তরের শান্তি তো আসল শান্তি, ঠিক আছে না? অন্তরের শান্তি তো আসল শান্তি। টাকা পয়সা কি মানুষকে সুখ এনে দিতে পারে? প্রভাব কি মানুষকে, ক্ষমতা কি মানুষকে সুখ এনে দিতে পারে? ক্ষমতার দ্বারা কি মানুষ সুখী হয়? বলেন তো দেখি, এই সমাজের সবচেয়ে বড় প্রভাবশালী ক্ষমতাবান ব্যক্তিরা ছিল, আজকে কি তারা খুব সুখে আছে? হ্যাঁ, হয়তো পালিয়ে আছে। ঘুমাইলেও ঘুম আসে না, স্বপ্ন দেখে আবার নি পুলিশে এসে ধরে, ঠিক না বেঠিক? একটা টেনশন সমাজে। এটা কিন্তু ওইভাবে নিবেন না যে হুজুর মনে হয় সুযোগ পাইলেন বিগত সরকারের মন্ত্রী এমপিদেরকে একটু ধুয়ে দেওয়ার চেষ্টা করতেছেন। বিষয়টা কিন্তু এরকম না। আপনি তো তাদের বিরুদ্ধে ছিলেন, বিরোধী দল ছিলেন, আজকে আপনি ক্ষমতা দখল করতে পারেন। আপনিও যদি এরকম অন্যায়কারী হন, আপনার ভিতরেও তো অজানা আতঙ্ক কাজ করবে। এক সময় আপনাকেও দেশ ছাড়া হওয়া লাগবে। এই বিষয়টা মাথায় রাখতে হবে। আমাদের কথা হলো সার্বজনীন।
সবাইকে লক্ষ্য করে কথা বলা। তো এই যে অজানা আতঙ্ক, এটা একটা মুসিবত। কোন কাজটা করলে এই অজানা আতঙ্কটা দূর হয়ে যাবে, মনের পেরেশানিটা দূর হয়ে যাবে। এবং আরেকটা মুসিবত হইল বেশি বেশি মৃত্যু। এই মৃত্যুর সংবাদ ঘন ঘন শুনতে পায়। কোন কাজটা করলে মৃত্যু নামের আতঙ্কটা আমাদের থেকে দূর হয়ে যাবে, কোন কাজটা করলে পরে রিজিক বন্ধ হয়ে যাওয়ার আতঙ্কটা দূর হয়ে যাবে, কোন কাজটা করলে পরে হত্যা রাহজানি বন্ধ হবে, কোন কাজটা করলে পরে পিছনে দুশ্মন লেগে থাকবে না, সে বিষয়ে কথা বলবো। আমল করার নিয়তে শুনবেন তো? আমল কয়জনে করেন? আচ্ছা দেখি তো, পরীক্ষা করে দেখি আমলে কয়জনে আজকে করছে। হাত উঠাইবেন, একটু দেখার জন্য, লজ্জা পাবেন না, বোঝার জন্য। না না না, আমি জিজ্ঞাসা করবো তখন আমল কয়জনে করছেন। মাগরিবের নামাজের পরে আপনি আপনার সূরায়ে হাসরের শেষ আয়াতটা কাটা পড়ছেন? মাত্র 5-6টা হাত উঠছে। দেখছেন কত ওয়াজ করলাম, কই 5-6 জনে মাত্র আমল করছে। আচ্ছা আল্লাহুম্মা জিরনি মিনান নার 7 বার কয়জনে বলছেন? আমি বলছি। এটা একটু বাড়ছে, এটা সহজ, এটা কিছু বাড়ছে। আচ্ছা আয়াতুল কুরসি কয়জনে পড়ছেন? আর এটা তো পড়ছে মাশাআল্লাহ, বেশ ভালো। সূরা ইখলাস 3 বার কয়জনে পড়ছেন? আমি 10 বার পড়ছেন। এটা আগে গেছে, আমি 3 বার পড়ছি। মাশাআল্লাহ, আমল করছেন। তবে সূরা হাসরের আমলটা মনে হয় কম করছেন। আলহামদুলিল্লাহ, খুশি হইলাম। হাত উঠাইছেন। হয়তো আগামী বছর যদি বলি হাত উঠান, আমার মনে হয় সবাই হাত উঠাবেন। এগুলোর মধ্যে তো ফজিলত। ওয়াজ শুধুমাত্র শুনবো, আমল করব না। এই ওয়াজ দ্বারা লাভ কি? এই মাদ্রাসা ইমদাদিয়া এত সুন্দর একটা আয়োজন করে, আপনাদের তো কিছু ওয়াজ বাড়িতে নিয়ে যাওয়ার জন্য, তাই না? বাড়িতে নিয়ে যাওয়ার জন্য না? এই যে একটা মাহফিল করতে যে কত বেগ পাওয়া লাগে, আলেমদেরকে দাওয়াত দেওয়া লাগে, তাদেরকে দাওয়াত দিয়ে আনতে হয়, তাদের যত্ন করা লাগে, তাদের গাড়ি ভাড়ার ব্যবস্থা করতে হয়, হাদিয়া দিতে হয়, স্প্যান্ডেল করতে হয়, মাইকিং করতে হয়, পোস্টারিং করতে হয় এলাকাবাসীর কল্যাণে। আমলের নিয়তে সবাই শুনবেন। তো সূরা হাসরটা যেহেতু আপনারা কম পড়ছেন, আমার মনে হয় এটার ফজিলত আপনারা কম জানেন। যদি সূরা হাসর কেউ মাগরিবের নামাজের পরে একবার পরে, সূরা হাসরের শেষ আয়াতটা মাত্র একবার পরে, 70,000 ফেরেশতা ফজরের নামাজের আগ পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকে। কত হাজার ফেরেশতা? আবার ফজরের নামাজের পর যদি কেউ সূরা হাসরের শেষ আয়াতটা পড়ে, সারাদিন মাগরিবের আগ পর্যন্ত, সূর্য ডোবার আগ পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। তাহলে এই আমলটা মনে হয় আমরা করব, শিখবো না ইনশাআল্লাহ? শিখবো। আপনি বলবেন হুজুর আমি কোত্থেকে শিখবো? আপনি ইমাম সাহেবের কাছ থেকে শিখেন, নাইলে মাদ্রাসায় আমার তালুই হযরত মাওলানা নুরুল আমিন আজিজির কাছে এসে বলেন যে হুজুর আপনি শিখান, নাইলে একজন উস্তাদের দায়িত্ব দেন যে সূরা হাসরের শেষ আয়াতটা শিখতে চাই। খুশি হইয়া শিখাইবেন, কারণ তারা শিখানোর জন্যই তো বসছেন, তারা পরিশ্রম করে যাচ্ছেন শিখানোর জন্য। আপনার ছেলেকে পড়াইতেছে, আপনার মেয়েকে পড়াইতেছে, আপনাকে পড়াইতে সমস্যা কোথায়? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমলে মস্কের ব্যবস্থা করেছে, আলহামদুলিল্লাহ। এই প্রতিষ্ঠান আগাইতেছে, যোগ্য শিক্ষক আছে, স্টাফটা যোগ্য। আমি তো শুনলাম যে এই প্রতিষ্ঠানে, এই আঞ্চলিক বোর্ডে তারা মাত্র 12 জনকে পরীক্ষা দেওয়াইয়া তাদের মধ্যে A+ পাইছে 8 জন নাকি 9 জন। আলহামদুলিল্লাহ বলবেন না? এই প্রতিষ্ঠানের উত্তর উন্নতি চলছে। আপনারা এই প্রতিষ্ঠানের দিকে নজর দেবেন, আসবেন, শিখবেন, এসে বসে থাকবেন অফিসে যে হুজুর শিখাইয়া দেন। এটা আমাদের দায়িত্ব আপনাকে শিখানো। এই সূরা হাসরের শেষ আয়াতটা সবাই মুখস্থ করে নেবেন। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم। একটা মাত্র আয়াত, কঠিন বড়? শিখে নেবেন সবাই। মাগরিবের পরে পড়লে কত হাজার ফেরেশতা দোয়া করে?
ফজরের পরে পড়লে কত হাজার ফেরেশতা দোয়া করে। তো ইনশাআল্লাহ আগামী বছর যদি বলি কে কে সূরা হাশরের শেষ আয়াতটা পড়ছেন, হাত কি সবাই উঠাবেন? দেখি তো, আলহামদুলিল্লাহ, দেখি তো, আলহামদুলিল্লাহ। তাইলে ওয়াজ করতে আম, নাইলে ওয়াজ করে লাভ নাই। আমি ওয়াজ করবো, আপনি আমল করবেন না, তো লাভ কি? আমি ওয়াজ থেকে একটু পিছনে পিটতে চাইছিলাম যে ওয়াজ আর করতাম না, ব্যবসা করুন। গতবার মনে হয় এটা ভাইরাল হয়ে গেছে যে ব্যবসা করবো আর ওয়াজ করতাম না। আসলে এটা আমাদের দায়িত্ব ওয়াজ করা। তো মাঝে মধ্যে দুঃখে কষ্টে বলি যে আপনারা ওয়াজ শুনেন, আমল করেন না কেন? শুধুমাত্র ওয়াজে এসে কার কণ্ঠটা কেমন, কে কেমন বক্তব্য দিল, কে কেমন মাঠটা গরম করলো, এটা গেলে জেনে গেলেন, লাভ কি? তাহলে ইনশাআল্লাহ সূরা হাশরের আমল চলবে তো, এবং প্রত্যেক 5 ওয়াক্তের নামাজের পরে আয়াতুল কুরসির আমল চলবে তো। হ্যাঁ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। ছেলে মেয়েদেরকে শিখাইবেন। ইদানিং আরেকটা মুসিবতের কথা বলি, জিন শয়তানের উপদ্রব বড় বাড়ছে। প্রায় জায়গাতে শুনি যে ভূতে ধরছে, জিনে ধরছে, জিন চালান দিছে, গলার টিপা ধরে, খাইতে দেয় না। অনেক ছেলে মেয়েদের এরকম। ঘরে ঘরে এটা শিখাইবেন। ছোট বাচ্চাটার বয়স 5 বছর, এর 1 সপ্তাহে শেখানো। সবাই যাতে রাতের বেলা অন্তত পক্ষে এই আয়াতুল কুরসির উপরে ঘুমায়। শয়তানের যন্ত্রণা থেকে, জিন ভূতের যন্ত্রণা থেকে পরিবারের সদস্যদেরকে যদি রক্ষা করতে হয়, তাহলে আয়াতুল কুরসির আমলের কোনো তুলনা হয় না। ওয়াজ তো শুরু করছিলাম একটা, গেলাম গা আরেক দিকে। ঘটনা কি এগুলো দরকার আছে নি কথা? আমি বক্তব্যী গত এক সপ্তাহ খাওয়া নাই, ঘুম নাই। আমার একটা ভাগিনী জিনে ধরছে, সারে না, গলার টিপ দিয়ে ধরে 3 দিন 4 দিন পরে পরে খাইতে দেয়, গলার চাপদা ধরে আর চাপ সারে না। একদিন শুনলাম যে মারাই গেছে, নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে। আল্লাহর মেহেরবানি ইদানিং একটু সুস্থ। কঠিন জিন ভূত মানুষকে অনেক ক্ষতি করে। এই জন্য জিন ভূতের ক্ষতি থেকে বাঁচার জন্য আল্লাহ সূরা নাস, সূরা ফালাক, আয়াতুল কুরসি এগুলো আল্লাহ দিয়ে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আয়াতুল কুরসির আমল যে করবে, শয়তানের যন্ত্রণা থেকে, আক্রমণ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করবে। প্রত্যেকটা ঘরে আয়াতুল কুরসির আমল শুরু করতে হবে। এই ছেলেরা, আয়াতুল কুরসি রাতের বেলা ঘুমাইবার আগে আয়াতুল কুরসি অবশ্যই পড়ে ঘুমাইবা। এই সূরাত, এই আয়াতটা অবশ্যই মুখস্থ করে ফেলবা। আর এটা করলে শুধুমাত্র জিন ভূতের আক্রমণ থেকে আপনি নিজেকে রক্ষা করতে পারবেন, বিষয়টা এরকম না, আরো অনেক লাভ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ক্বারাআ আয়াতাল কুরসি ফি কুল্লি দুবুরিস সালাতিল মাকতুবা কানা ফি জিম্মাতিল্লাহি ইলা সালাতিল উখরা। অগ্রিম সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি একবার তেলাওয়াত করবে, ফরজ নামাজের পরে, পরবর্তী ফরজ নামাজের আগ পর্যন্ত সে আল্লাহ তাআলার জিম্মাদারের আওতায় চলে আসবে। আল্লাহ তার পুরোপুরি জিম্মাদার হয়ে যাবেন। এরপরে রক্ত নামাজ যখন পড়বে, নামাজের পরে যখন আয়াতুল কুরসি পড়বে,
ওই পরবর্তী আরেক নামাজের আগ পর্যন্ত আল্লাহ তার জিম্মাদারি নিয়ে নেবেন। আল্লাহ ডেকে বলবেন, বান্দা তুমি ফজরের নামাজের পরে আয়াতুল কুরসি পড়লা, জোহর পর্যন্ত তোমার জিম্মাদারি পুরাটাই আমি নিয়ে নিলাম। জোহরের পরে তুমি আয়াতুল কুরসি পড়বা, আসর পর্যন্ত আমি তোমার পুরোপুরি জিম্মাদারি নিয়ে নিলাম। আসরের পরে তুমি আয়াতুল কুরসি পড়বা, মাগরিব পর্যন্ত তোমার জিম্মাদারি আমি নিয়ে নিলাম। মাগরিবের পরে তুমি আয়াতুল কুরসি পড়বা, এশা পর্যন্ত তোমার জিম্মাদারি আমি নিয়ে নিলাম। এশা পর্যন্ত তুমি এশার পরে আয়াতুল কুরসি পড়ে ঘুমাইবা, ফজর পর্যন্ত আমি তোমার জিম্মাদারি নিয়ে নিলাম। শয়তান তোমার ধারে কাছে ফিরতে পারবে না, সমস্যা আসলে সমাধান করে দেব। আর যদি তুমি মারা যাও, আমি আল্লাহ নিজ দায়িত্বে তোমারে জান্নাতে পৌঁছাইয়ে দিব। কারণ আয়াতুল কুরসি তিলাওয়াত যে ব্যক্তি নিয়মিত পড়ে, তার মধ্যে আর জান্নাতের মধ্যে কোনো দূরত্ব থাকে না, কোনো বাধা থাকে না। একটি মাত্র বাধা থাকে, ওই বাধাটার নাম হইল মৃত্যু। ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়ার গুরুত্ব অনেক বেশি। যেমন মাগরিবের নামাজের পরে সূরাতুল হাসরের শেষ আয়াতটা পড়ব, ফজরের নামাজের পরে যেরকম সূরাতুল হাসরের শেষ আয়াতটা পড়ব, তদ্রূপ প্রত্যেক 5 ওয়াক্তের নামাজের পরে আমরা আয়াতুল কুরসি পড়ব তো ইনশাআল্লাহ। রাতের বেলা ঘুমাইতে যাওয়ার আগে আয়াতুল কুরসি পড়ে ঘুমাবো। আপন শিশু বাচ্চা আছে, যেই বাচ্চাটা পড়তে পারে না, তেলাওয়াত করতে জানে না, মাত্র 1 বছর বয়স, তাকে আপনি নিজে পড়ব, নিজে পড়ে নিজে ফু দিব, ফু দিয়ে তাকে ঘুম পাড়াবো। আল্লাহ রাব্বুল আলামিন অনেক বালা মুসিবত থেকে হেফাজত করবেন। এটা কেন বলছি? জিনের উপদ্রব বেড়ে গেছে, এই জন্য আমার কাছে মনে হইলো এই মেসেজটা আপনাদেরকে দেওয়া দরকার, এই জন্য দিচ্ছি। আমি আগে এত জিনের উপদ্রব দেখতাম না, এখন জিনের রোগী বইরা যা, ভৈরব যাবেন আমাদের আব্দুল হাসাব হুজুরের কাছে, রোগী বইরা যা, হুজুরের চিকিৎসা করে। আলহামদুলিল্লাহ, হুজুরের চিকিৎসা অনেক কাজ হয়। এরকম জায়গায় জায়গায় আলেমুল আমাদের কাছে জিনের রোগী ডিস্টার্ব আর ডিস্টার্ব। জামাই স্ত্রী কিনে সুখে নাই, কারণ স্ত্রীর রাতের বেলা ভূতে ধরে। এই ভূতে ধরা বউ নিয়ে সংসার করে যে কত বড় ভয়ানক। ও বেটা, তোমার মুসিবত আসবে না, তোমার স্ত্রীকে আয়াতুল কুরসি শিখাও, তুমি নিজেও শিখো। প্রত্যেক রাত্রে ঘুমাইবার আগে দুইজনে একসাথে পড়ে পড়ে ঘুমাইতে যাও, ইনশাআল্লাহ শয়তান কাছেও ফিরতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। তা আগামী বছর যদি বলি কাটা কাটা পড়ছেন, হাত কয়জনের উঠবো? আল্লাহ তুমি কবুল করো। আর আল্লাহুম্মা জিনি মিনান নার, এটা বললে যে কি ওইটা তো জানে নেই। আর সূরা ইখলাস পড়লে যে কি লাভ হয় এগুলো তো জানে নেই। এগুলো আমি বহুত বলছি, এগুলো আর আজকে আর বলতেছি না। আজকে মূল বিষয়ে যাই। 4-5টা মুসিবতের কথা বলছিলাম। 1 নাম্বার মুসিবত অজানা আতঙ্ক। মনের ভিতরে একটা আতঙ্ক কাজ করে, এটা মানুষকে সহজে দুর্বল করে ফেলে, খাবারের রুচি নষ্ট করে ফেলে, ভিতর গরম গরম থাকে, পায়খানা কষা হয়ে যায়। এই যে আতঙ্ক নামের রূপটা কিন্তু ভয়ানক রূপ। আপনারা বুঝছেন, দেখেন মিলে কিনা। এটা পায়খানা কষা হয়ে যায়, শরীর দুর্বল হয়ে যায়, হালকা গরম গরম মাথা, হালকা গরম গরম থাকে, জন্ডিসের প্রাদুর্ভাব বাড়তে থাকে, শরীর অনেক দুর্বল হয়ে যায়, ঘুম আসে না, খাওয়া দাওয়া চলে না, মনে শান্তি নাই, কেমন যেন আনচান আনচান ভাব। এটা হলো অজানা আতঙ্কের কারণে এটা হয়ে থাকে। আর এটা কেন হয়? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, আন্নাহু ক্বালা, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, মা যাহারা মিনাল গুলুল ফি কওমিন ইল্লা উলকিয়া ফি কুলুবিহিমির রুব। যেই কওমের মধ্যে গুলুল এর প্রবণতা আছে বা বেশি, গুলুল বুঝেননি, আত্মসাৎ। এখানে গুলুল বলতে গনিমতের মাল আত্মসাৎ বোঝানো হয়েছে। আমি এটাকে ব্যাপকভাবে যদি বলি, সরকারি মালের আত্মসাৎ, এতিমের মালের আত্মসাৎ, গরিবের মালের আত্মসাৎ, আমানতদারের আমানত যিনি রেখে গেছেন তার মাল আত্মসাৎ। সোজা কথা, আত্মসাৎ নামের এই রোগটা যখন, বেদিরা যখন এলাকাতে ছড়িয়ে যাবে, আল্লাহর পক্ষ থেকে যারা এই কাজটা করবে তাদের অন্তরে একটা অজানা আতঙ্ক ঢুকিয়ে দিবেন। এই আতঙ্ক তাকে আর শান্তিতে থাকতে দিবে না, তার খাওয়া দাওয়া হবে না, ঘুম হবে না, সে কিছুতেই শান্তি পাবে না, শুধু অশান্তি আর অশান্তি, অশান্তি আর অশান্তি তার ভিতরে কাজ করবে। মক্কার দিকে তাকিয়ে, ইয়া মক্কা, ইয়া মক্কা ইন্নাকি আহাব্বুল আরদ, ও মক্কা ইলাল্লাহ, ও মক্কা এই পৃথিবীতে আল্লাহর কাছে তুমি সবচেয়ে প্রিয় ভূমি। আসলে মক্কাই তো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ভূমি, কারণ আল্লাহর ঘরটা কোন জায়গায়? হ্যাঁ, পৃথিবীর সর্বপ্রথম ঘর কোন জায়গায়?
মক্কায়। এই ভূমিটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। এরপরে নবীজি অতি কষ্টে একটি বাক্য উচ্চারণ করেছিলেন, লাউলা আন্না কওমাকি আখরাজুনি মা সাকান্তু গায়রাক। ও মক্কা, তোমার কওম যদি আমাকে নির্যাতন করে বের না করত, আমি তোমাকে ছেড়ে অন্য কোথাও গিয়ে থাকতাম না, আমি তোমার বুকেই থেকে যাইতাম, আমি কোথাও যাইতাম না। আজ বাধ্য হলাম মক্কা, তোমার এলাকার লোকজন আমাকে নির্যাতন করলো, আর আল্লাহ পাক আমাকে মদিনায় চলে যাওয়ার হুকুম দিল। মক্কা আমি যাচ্ছি। মনের কষ্টে কিন্তু সেই কথাটা বলছিলেন। এত কষ্ট আমার নবীকে দেওয়া হয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে মক্কা থেকে যাওয়ার বেলা কষ্ট নিয়ে বলতে পারতেন, যেই মক্কার কাফেররা আমাকে নির্যাতন করলি, তোরা তোদের টাকা পয়সা আমার কাছে জমা আছে, সবগুলো আমি নিয়ে গেলাম, একটাও দিয়ে যাব না। নবী ইচ্ছা করলে সেটা করতে পারতেন, সেটা করেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে গেলেন, কাফেররা পরামর্শ করলো, পরামর্শ করে আমার নবীকে চতুর্দিক থেকে বেষ্টনী দিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা হত্যা করবে। বেষ্টনী দিল যে মুহাম্মদকে আর কোথাও যেতে দেওয়া হবে না, হত্যা করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলীকে নিয়েই ঘরে ছিলেন। যাওয়ার বেলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর হুকুম যখন আসলো, আলীকে নিজের বিছানার মধ্যে শুইয়ে চাদর দিয়ে ঘুম পাড়িয়ে তিনি নিজে চলে গেলেন, বের হয়ে চলে গেলেন। তিনি যাওয়ার পথে হাতের মধ্যে বালি নিয়ে তাদের চোখ বরাবর সামান্য একটু হালকা নাড়া দিলেন, বাতাসে বাতাসে তাদের চোখে বালি চলে গেল। তারা আমার নবীকে দেখতে পাইল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে বের হয়ে চলে গেলেন। সেটা আল্লাহ কোরআনে বলেন, ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আল্লাহ বলেন, আমি তাদের চোখের মধ্যে ঝাপসা সৃষ্টি করে দিয়েছি, অন্ধ করে দিয়েছি, চোখ বন্ধ করে দিয়েছি, তারা দেখতে পারে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন, আলীকে রেখে গেলেন। যাই হোক, নবী তো গেলেন, এইগা আবু বকরকে সঙ্গে নিয়ে চলে গেলেন। সেই হিজরতের পুরো কাহিনী তো আপাতত বর্ণনা করার দরকার নাই। আমি বলছিলাম নবী ইচ্ছা করলে আত্মসাৎ করতে পারতেন, করেন নাই। কি করেছেন আমি সেটা বলার জন্য বলছি। আলীকে রেখে গেলেন। এবার আপনাদের প্রশ্ন হতে পারে যে হুজুর, যে আলীকে রেখে গেলেন, নবী তো জানতেন যে কাফেররা নবীকে বেষ্টনী দিছে হত্যা করার জন্য। আলীকে যদি ঘরে পাই, নবী মনে করে হত্যাও করতে পারে। আল্লাহর নবীকে ইচ্ছাকৃতভাবে নিজের জান বাঁচিয়ে আলীকে বিপদে ফেলে বিপদে নিক্ষিপ্ত করে নবী এই কাজটা করলেন, চলে গেলেন। নবী কি আসলে এই কাজটা অন্যায় করেছেন? এরকম একটা প্রশ্ন অন্তরে জাগতে পারে। বিষয়টা এরকম না, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো সবই জানতেন, সবই জানতেন। কিভাবে জানতেন? আল্লাহ জানিয়ে দিলে পরে জানতেন। তিনি জেনেছিলেন যে না, আলীকে কিছুই করতে পারবে না, আলীকে রেখে যাব। প্রশ্ন হলো, আলীকে রেখে গেছিলেন, রেখে গেছিলেন আলী যতদিন লাগে লাগুক, আজকেই আমার সাথে মদিনায় যাওয়া লাগবে এতটা প্রয়োজন নাই, আমি যাচ্ছি। আমার কাছে বহু মানুষ টাকা পয়সা রেখেছে আমানতদার হিসাবে। ঘরের অমুক জায়গায় এত টাকা, এটা অমুকের, অমুক জায়গায় স্বর্ণ মুদ্রা এতটা, এটা অমুকের, অমুক জায়গায় রৌপ্য মুদ্রা এতটা অমুক জনের। তুমি কিন্তু এগুলো প্রত্যেকের ঘরে 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 তুমি এগুলো পৌঁছায় দেবা। পৌঁছায়া দিয়া যখন এই পৌঁছায়া আমানত গুলো পৌঁছায়া দিতে পারবা, তখন তুমি মদিনায় আসবা। এর আগে আসার দরকার নেই। আমার নবী ইচ্ছা করলে আত্মসাৎ করতে পারতেন? পারতেন না? করেছেন নাকি করেন নাই? আমরা সুযোগ পাইলে আত্মসাৎ করি কিনা? হ্যাঁ, আওয়ামী লীগের লোক যারা বাগছে, ধন সম্পদ সব থুইয়া বাগছে, আপনি সুযোগ পাইয়া এখন এগুলো আত্মসাৎ করতেছেন। আপনার বাড়ির লোকে বাড়ি, এটা করবেন? হ্যাঁ করবেন, করবেন। সাবধান। রাজনৈতিক অন্যায়ের কারণে তারা দেশ ছাড়া হতে পারে, কিন্তু আপনার উচিত হবে না তার সম্পদকে গ্রাস করা। কখনো করবেন না। এটা করবেন, আপনার আমল সব বরবাদ হয়ে যাবে। কখনো করবেন, এটা এক প্রকার জুলুম। এই প্রবণতাটা গ্রামে আছে। গ্রামে শুনছি বাড়ি দখল করে বাড়ি লুটপাট করছে, দোকান লুটপাট করছে। আপনাকে অধিকার দেওয়া হয় নাই দোকান লুটপাট করার। সে যদি সরকারি মাল আত্মসাৎ করে থাকে, সরকার তাকে ধরবে, জরিমানা করবে। আপনাকে অধিকার দেওয়া হয় নাই তার ব্যবসা প্রতিষ্ঠান ভেঙে লুটপাট করার। আপনাকে অধিকার দেওয়া হয় নাই তার দোকান ভেঙে লুটপাট করার। সে অধিকার আপনাকে দেওয়া হয় নাই, আপনি সেটা করবেন না। সাবধান। এটা করলে আপনার জীবনের সমস্ত অর্জন ধ্বংস হয়ে যাবে। আমার কথাটা আবার অনেকে কইবে, হুজুর আগে আওয়ামী লীগ করতো নি। হ্যাঁ, ভাববো অনেকে অনেক ধরনের ফতোয়া দেয়, অনেকে অনেক ধরনের ভাবে। ভাবার সুযোগ নেই।
এটাই বাস্তবতা, এটার নাম ইসলাম। আমরা সত্যটা বলি। কখন সময় তো আওয়ামী লীগের লোকজন আমাদের প্রতি রাগ করেছে। আপনাদের বাজিতপুরিতে অনেকদিন আমাকে ঢুকতেই দেওয়া হয়নি, কলিয়ারচর অনেকদিন ঢুকতে দেওয়া হয়নি, আমার গাড়ি আটকে রেখেছে, পুলিশ দিয়ে আমাকে দৌড়াইছে। এই কাজটা করছে কারণ তারা মনে করছে আওয়ামী লীগ বিরোধী। আর এখন যেটা বলতেছি এখন মনে করবে যে হুজুরে মনে হয় বিএনপি বিরোধী। না, বিষয়টা এরকম না। আমরা হলাম অন্যায়ের বিরোধী। বলেন কার বিরোধী? অন্যায়ের বিরোধী। অন্যায়কে প্রশ্রয় দেওয়ার সুযোগ নেই। যেমন তাদের জুলুমকে যেমন আমরা সাপোর্ট করি নাই, বর্তমানে এই সময়ে যদি কেউ জুলুম করে সেই জুলুমকেও আমরা সাপোর্ট করব না। এটা মাথায় রাখতে হবে। এর নাম ইসলাম। এটার নাম কি? আত্মসাৎ করা যাবে না। আপনি সুযোগ পাইছেন এখন ব্যবসায়িক পার্টনার, এখন সে রাজনৈতিক অন্যায়ের কারণে, অন্যায় বলবো, অনেকে অন্যায় করেছেন, পালাইছে, আপনার সাথে তার কোটি টাকার ব্যবসা, আপনি আবার আত্মসাৎ করে টাকা মেরে দিয়েছেন। সে তো নাই, দে এবার মাইরা। 2 বছর পরে দেশে আসছে, ভাই আমার টাকাগুলো দাও। তোমার আবার কিসের টাকা? দিলেন তাকে আপনার সব টাকা পয়সা মাইরা। গুলুল, নিঃসন্দেহে গুলুল। অজানা আতঙ্ক আপনার ভিতরে কাজ করবে। এই আতঙ্ক আপনাকে তিলে তিলে ধ্বংস করে দিবে, আপনার ঘুম আসবে না। অজানা আতঙ্ক এইভাবেই আসে। মুসিবত কয়টা বলছিলাম? তাহলে আত্মসাৎ করব? আত্মসাৎ জীবনের সমস্ত অর্জনকে ধ্বংস করে দেয়। আল্লাহ রাসূল বলেন, আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, দেখেন আত্মসাতের ব্যাপার কি বলছে। ইজতানিবু আস-সাবআল মুবিকাত, ইজতানিবু আস-সাবআল মুবিকাত। قالوا يا رسول الله وما هن؟ قال الشرك بالله والسحر وقتل النفس بغير الحق وأكل الربا وأكل مال اليتيم والتولي يوم الزحف وقذف المحصنات المؤمنات الغافلات। আবু হুরায়রা থেকে বর্ণিত, রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার সাহাবারা, 7টা ধ্বংসাত্মক বিষয় থেকে তোমরা নিজেদেরকে দূরে রাখো। 7টা ধ্বংসাত্মক কাজ থেকে নিজেদেরকে বিরত রাখো, কারণ 7টা ধ্বংসাত্মক কাজ তোমাদের সমস্ত অর্জনগুলোকে ধ্বংস করে দিবে। তোমরা যত অর্জন করেছো তোমাদের সমস্ত অর্জনকে ধ্বংস করে দিবে 7টা কাজে। এর মধ্যে একটা হলো আশ-শিরকু বিল্লাহ। 1 নাম্বার হলো আল্লাহর সাথে শরীক করা। কিছুতেই আমরা আল্লাহর সাথে শরীক করব না। বাবা, শিরিক কি জিনিস? সহজ কথা। আলহামদুলিল্লাহ, ইদানিং আমার কিছু সুন্নি ভাইয়েরাও শিরিকের বিরুদ্ধে লাগবে। চট্টগ্রামের কিছু সুন্নি ভাই শিরিকের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে। আলাউদ্দিন জিহাদি, আলহামদুলিল্লাহ, দোয়া করি আল্লাহ তার দিলটাকে আরো প্রশস্ত করে দেখ। সে এই মাজারে গিয়ে সেজদার বিরুদ্ধে, শিরিকের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে। সে আট্রসির দরবার থেকে চলে আসছে যে আমি আর তাদের সাথে নাই। আলাউদ্দিন জিহাদি, ডক্টর আল্লামা এনায়েতুল্লাহ আব্বাসী শিরিকের বিরুদ্ধে এখন মোটামুটি যুদ্ধ ঘোষণা করেছে। আমি তাদেরকে সাধুবাদ জানাই। আমাদের মধ্যে অনৈক্য আর থাকবে না। আমরা যদি অন্ততপক্ষে শিরকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে পারি, আমাদের অনৈক্য 95% দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। 95% দূর হয়ে যাবে। কারণ ওখানে তো যারা যায় এই দরবারগুলোতে বেশিরভাগ শিরকই করে। গিয়ে বাবাজানকে সিজদা করে, পীর বাবাকে সিজদা করে, কবরকে সামনে রেখে সিজদা করে, বাবার কাছে ছেলে চাই, বাবার কাছে মেয়ে চাই, এই তো বাবার কাছে ব্যবসার বরকত চাই। এই তো এই শিরকগুলো বন্ধ হয়ে গেলে, এই যে ইদানিং মাজার ভাঙ্গাভাঙ্গি শুরু হয়ে গেছে, আমি কিন্তু মাজার ভাঙ্গের পক্ষে না কখনো। কারণ বড় বড় জায়গায় শাহজালাল ইয়ামানি যেখানে শুয়ে আছেন নিঃসন্দেহে আল্লাহর ওলি, ওনার মাজার ভেঙে ফেলা হবে সেটা আমি কখনো কামনা করতে পারি না। শাহপরানের মাজার ভেঙে ফেলা হবে সেটা আমি কখনো সাপোর্ট করতে পারি না। তবে মাজারে যে আকাম কুকাম গুলো হয়, শিরক বেদাত নামের যে আকাম কুকাম গুলো হয়, এগুলো বন্ধ করা হোক। সব কয়টা মাজারে গিয়ে বলা হোক, আল্লাহর ওলির মাজারে যদি তোমরা আসো জিয়ারত করবা, এর বেশি কিছু না। এখানে এসে আগরবাতি মোমবাতি জ্বালিয়ে গান বাজনা করা যাবে না। এখানে এসে জুয়া খেলা যাবে না। এখানে এসে গাঁজা টানাটানি করা যাবে না। এখানে এসে কাউকে সেজদা করা যাবে না। এগুলো বন্ধ করে দেন, টোটালি বন্ধ করে দেন। কিন্তু মাজার ভাঙ্গার দরকার নাই। কি দরকার আছে? কবর আছে, আল্লাহর ওলির কবর কবরে ভরে থাক।
কবরে থাক, আল্লাহর ওলির কবর থাকলে মাঝে মধ্যে রাস্তাঘাটে চলার পথে জিয়ারত করবো। জিয়ারত করার কি নির্দেশনা আছে না হুজুর? আছে, আমরা জিয়ারত করবো। শাহজালাল লেমানি, শাহপুরান, শাহ মাকদুম, শাহ আরিফিন, এরা তো সবাই ওই শাহ মাকদুম ওই দিকে, আর 3 আল্লাহর ওলি তো সিলেটের দিকে। আমরা যদি কোনো কারণে সিলেট যাই, সিলেট গেলে কোনো কারণে গেলে তো শাহজালালের মাজারে যাই, মিস হয় না। শাহপুরানের মাজারে যাই, কবরটাই গিয়া কবরের পাশে দাঁড়িয়ে জিয়ারত করি, তিলাওয়াত করি, দরুদ পড়ি, ইস্তিগফার পড়ি, কিছু সওয়াব রেসানি করে আমরা চলে আসি। এই কাজটা আমরা করতে পারি। মাজার ভাঙার দরকার নাই, শিরিক ভাঙিয়ে দিতে হবে। বলেন কি ভেঙে দিতে হবে? শিরিক ভেঙে দিতে হবে, বেদাত ভেঙে দিতে হবে, নাইজ গান বন্ধ করে দিতে হবে, ডোল বাজানি বন্ধ করে দিতে হবে, পাপাচার বন্ধ করে দিতে হবে, বেপরদা বন্ধ করে দিতে হবে। এই ধরনের কোনো কর্মকাণ্ড চলতে দেওয়া যাবে না। শিরিক মানুষের জীবনের অর্জনকে ধ্বংস করে দেয়। আপনি শিরিকটা সহজভাবে বুঝিয়ে দিলাম, সেটা হলো আমাদের দেশের মানুষ শিরিক বেশিরভাগ করে মাজারে গিয়ে। কোথায় গিয়ে? একটা সেজদা দেয়, কে বা কারা বুঝিয়ে দিল যে বাবা জানতে সেজদা দিলে এটারে তাজিমি সেজদা বলে, একটা ব্যাখ্যাও করে তাজিমি সেজদা বলে। তাজিমি সেজদা করলে বাবা জানের কাছে কিছু চাইলে বাবা জান দিতে পারবে। আরেক ব্যাক করলে গিয়া ছাত্র নিয়ে গেছে, কয়জন ছাত্র নিয়ে গেছে, গিয়া ওই মেট্রিক পরীক্ষা দিবে, ওই যে আমার মনে হয় মাইজবান্ডার শরীফে, হ্যাঁ জাহাঙ্গীর বাবা, গিয়া ছাত্র বাবা বাজান এই ছাত্রগুলো আসছে, এদের পরীক্ষার মধ্যে আপনি পাশ করার ব্যবস্থা করে দিন। বলেন কোন বাজানের ক্ষমতা আছে পরীক্ষায় পাশ করে দেবার ব্যবস্থা করে দেওয়ার? তো এটা কবরে গিয়ে কেন? এটা শিরিক হয়েছে না? শিরিক হয়েছে। আমরা সর্বোচ্চ এতটুকু বলতে পারি, সর্বোচ্চ, এটাতেও অনেকের প্রশ্ন আছে, সর্বোচ্চ এতটুকু বলতে পারি, আল্লাহ তোমার ওলিদের খাতিরে, অমুক ওলির খাতিরে আমার এই কল্যাণটা দাও। আমরা ওসিলাটা, এটা নিয়ে বিতর্ক আছে, এটা এই ওসিলাকে কেউ জায়েজ বলে, কেউ না জায়েজ বলে। যাই হোক, এই সর্বোচ্চ এই ওসিলাটা করা যেতে পারে, এর চেয়ে বেশি কিছু করা তো উচিত না। আমরা চাইবো, আমি পরীক্ষাতে পাশ হতে চাইবো, কার কাছে চাইবো বলেন? আল্লাহর কাছে চাইবো। আমার কি কোনো ক্ষমতা আছে কাউকে পাস করিয়ে দেওয়ার? কোন ওলি আল্লাহর কি ক্ষমতা আছে কাউকে পাস করিয়ে দেওয়ার? কোন বাবা মারা গেছে, কোন আল্লাহর ওলি মারা গেছে, কবর থেকে ওনার কি ক্ষমতা আছে কাউকে পাস করিয়ে দেওয়ার? কোনো ক্ষমতা নাই। এই যে কাজগুলো করা হচ্ছে, এগুলো কি শিরিক বলে? এই শিরিক মানুষের জীবনের সমস্ত অর্জনগুলোকে ধ্বংস করে দেয়। বাবা আলোচনাটা অনেক লম্বা হয়ে গেল, বলেন তো মুসিবত কয়টা? 1 নম্বর মুসিবতের নাম অজানা আতঙ্ক। এই অজানা আতঙ্কটা কেন আসে? আত্মসাতের কারণে আসে। আর আত্মসাত এমন একটা পাপ, যেই পাপ মানুষের জীবনের অর্জন, নামাজ, রোজা, হজ, যাকাত সবগুলোকে ধ্বংস করে দেয়। এটা বলতে গিয়ে বলছিলাম 60টি ধ্বংসাত্মক আমল আছে, যে আমল মানুষের জীবনের সমস্ত অর্জনগুলোকে ধ্বংস করে দেয়। এর মধ্যে একটা হলো আশশিরকু বিল্লাহ, হাতে পায়ে ধরি বাবা, কোন মাজারে গিয়ে সিজদা করেন না। আমার কি হলো আপনাকে হাতে পায়ে ধরা? আমি কি দুনিয়ার কোন স্বার্থে বলছি? আল্লাহ সাক্ষী, আল্লাহর কসম, আমার কোনো স্বার্থ নাই। আমি শুধু আপনাকে শিরিক থেকে বাঁচানোর জন্য এই কথাটা বলছি। দুনিয়ার কোনো মাজারে কোনো বাবারে সিজদা করবেন না, এটা ডাইরেক্ট শিরিক হয়ে যাবে। আমার কি স্বার্থ? আপনি বলবেন যে হুজুর মাজারের বিরুদ্ধে বলে, আমার অবস্থান স্পষ্ট জানিয়ে দিলাম, আমি মাজারের বিরুদ্ধে না। যেই মাজারে যেখানে আল্লাহর ওলি শুয়ে আছে, জিয়ারতের জায়গা, আমিও সুযোগ পেলে জিয়ারত করতে যাব। আমি কেন মাজারের বিরুদ্ধে হব? আমি শিরিকের বিরুদ্ধে। শিরিকের বিরুদ্ধে কি আমি একা না, নবীও ছিলেন? শুধু নবী একাই ছিলেন না, আল্লাহও শিরিকের বিরুদ্ধে। আল্লাহ কয় সব মাফ করবো, এটা করতাম না। সব মাফ করবো, শিরিকটা মাফ করতাম না। এটা জীবনের অর্জনকে ধ্বংস করে দেয়। নামাজ, রোজা, হজ, যাকাত সব ঠিক আছে, শুধুমাত্র একদিন বছরের ফাল্গুন মাসের 12 তারিখ গিয়ে খাজা বাবার দরবারে একটা সিজদা দিবেন, এর আগে যত নামাজ পড়ছেন সব নামাজ রোজাকে আপনার নিজের হাতে ধ্বংস করে দিচ্ছেন। 1 নাম্বার হলো আশশিরকু বিল্লাহ। 2 নাম্বার সিহর। সিহর, সিহর মানে জাদু, ম্যাজিক, জাদু ইত্যাদি ইত্যাদি, কালো জাদু, নানান কিছু আপনারা শুনেন, ব্যাখ্যা দিচ্ছি না। 3 নাম্বার ওয়া আকলুর রিবা, সুদ খাওয়া। নামাজ ঠিক, রোজা ঠিক, কিন্তু সুদ খাওয়া ঠিক আছে। নামাজ ঠিক, রোজা ঠিক, মসজিদ বানানো ঠিক, মাদ্রাসা বানানো ঠিক, সুদের পয়সা অনেক, কোটি কোটি টাকা, বুঝেন না? মাঝে মধ্যে মসজিদেও 10 লাখ দিয়ালা, মাদ্রাসায় 20 লাখ দিয়ালা। এবার সুদের উপরে কামাই করছে 4 কোটি দেয়ালাইছে মসজিদে, 2-3 কোটি দিয়ালাইছে মসজিদ মাদ্রাসার মধ্যে। মসজিদ মাদ্রাসাও ঠিক, আবার মানুষে তো ইজ্জত করে, মানুষের লগে মসজিদে নামাজ হওয়া যায়, মানুষের খাওয়ায়, সাদাকা করে, দান খায়রাত করে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে না, লাভ হইতো না।
সুদ খাইতেছো, এই মসজিদ তোমারে জাহান্নাম থেকে বাঁচাবে না, এই মাদ্রাসা তোমাকে জাহান্নাম থেকে বাঁচাবে না, এই সাদাকা তোমাকে জাহান্নাম থেকে বাঁচাবে না, এই নামাজ তোমাকে জাহান্নাম থেকে বাঁচাবে না, এই রোজা তোমাকে জাহান্নাম থেকে বাঁচাবে না, প্রতি বছর সুদের টাকা দিয়ে হজ করতে যাও, এই হজ তোমাকে জাহান্নাম থেকে বাঁচাবে না। অতএব সুদ হলো ধ্বংসাত্মক একটা আমল, যে আমল মানুষের জীবনের সমস্ত অর্জনগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে সাক্ষা করে। দুটো গেল না? 4 নম্বরটা আমার টার্গেট পয়েন্ট ছিল, এই যে আত্মসাৎ বলছিলাম না, এটা বোঝানোর জন্য। ও আকলু মালিল ইয়াতীম, এতিমের মাল খাওয়া বা আত্মসাৎ করা। এতিমের মাল আত্মসাতের প্রবণতা সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। আপন বড় ভাই মারা গেছে, ভাতিজা ভাতিজিকে বঞ্চিত করার জন্য পায়তারা চলছে। আপন ভাবির উপরে অপবাদ দিয়ে তাকে বাড়ি থেকে বিতাড়িত করা হয়েছে। সেই ভাবে চলে গেছে বাবার বাড়িতে, বাবার বাড়িতে ভাই বউয়েরা নির্যাতন শুরু করলো। সেই লোকটা চলে গেল গার্মেন্টসে, ছোট ছোট বাচ্চা দুইটাকে এতিমখানায় দিয়া গার্মেন্টসে চাকরি করে সেই মহিলা। বাচ্চাগুলো যখন বড় হলো, বড় হয়ে মাকে বলল, মা আমার বাবার বিটাটাই নিয়ে যাও, বাবার স্মৃতিটা একটু দেখতে চাই। বাবার বিটাই নিয়ে যাওয়া হলো। বাবার আপন ছোট ভাইয়েরা বলল, তোমাদের কোনো ভিটা নাই, তোমার ভিটা তোমার বাবা আমার কাছে বিক্রি করে গেছে। চাচ্চু তাহলে বিক্রি যে করে গেল, দলিল কোথায়? দলিল নাই, টাকা দিছি ভাইয়ের সাথে, ভাইয়ের দলিল করা লাগে না। 10 লক্ষ টাকা দিয়ে তোমার বাবার চিকিৎসা করেছি আমরা, এই জমিনগুলো আমরাই মালিক হয়ে গেছি। এতিম বাচ্চাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিলেন। ভাইয়ের বউটাকে স্বামীর ভিটা থেকে বঞ্চিত করলেন, তাদের সমস্ত সম্পদ আপনি আত্মসাৎ করলেন। মনে রাখবেন, এই যে আত্মসাৎ করলেন, মনের ভিতরে শান্তি পাইবেন না, মরণ পর্যন্ত অজানা আতঙ্ক সারা জীবন মনের ভিতরে কাজ করবে। ঘুমাইতে গেলে ঘুম হবে না, খাইতে গেলে খাবার রুচি হবে না, চলতে গেলে শরীরে শক্তি থাকবে না, কথা বলতে গেলে মানসিক শক্তি থাকবে না। অজানা আতঙ্ক তিলে 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 ধ্বংস করবে। যেমন এইভাবে দুনিয়াতেও তিলে তিলে ধ্বংস হবেন। পরকালের সমস্ত অর্জন যা পরকালের জন্য করেছিলেন, সবগুলোকে নিজের হাতে ধ্বংস করলেন। নামাজ রোজা হজ যাকাত কোনোটাই আপনার কোনো কাজে আসলো না, আসবেও না। আল্লাহর দরবারে জবাবদিহিতা করা লাগবে। আর এই যে সামান্য শুনতে সামান্য শোনা যায়, আত্মসাৎ করা, এতিমের মাল আত্মসাৎ করা, এই এতিমের মাল আত্মসাৎ করার কারণে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। কি বেশি কঠিন কথা বলতেছি? এগুলো কি সমাজে এগুলোর বাস্তবতা আছে? আছে না? কিছু আছে না? কিও মার দি ভরে গেল গা, তো আওয়াজ করে কেউ ছেলেরা আওয়াজ টাওয়াজ বন্ধ করে দাও। আওয়াজ করা যাবে না, যাবে না, কথা বলা যাবে না, আমার সময় কিন্তু কমে গেছে। হ্যাঁ, মুসিবত কয়টা ভুলে গেলে চলবো? মুসিবত কয়টা? এর মধ্যে একটা কি? অজানা ভিতরকারী লাফায় ফাল্লায়। হ্যাঁ, অজানা আতঙ্ক। ঠিক আছে না? শান্তি নাই, কোনো শান্তি নাই। এটা কেন হয়? আত্মসাতের কারণে হয়। কিসের কারণে হয়? ও 6টা ধ্বংসাত্মক আমল, মাত্র 4টা বলছি না? আকলুর রিবা, আকলু মালিল ইয়াতীম। এরপরে ও আরেকটা রয়ে গেছে তো, কাতলুন নাফসি বিগাইরিল হক, অন্যায়ভাবে মানুষ খুন করা। সুযোগ পাইছেন মাইরা নেন না? হ্যাঁ, সুযোগ পাইছেন মেরে নেবেন, সাবধান, এই কাজ করবেন না। সুযোগ পাইছেন এখন আপনি মেরে ফেলবেন, এই কাজ করবেন না, নিষেধ করে গেলাম। আপনি অন্যায়ভাবে কোনো মানুষকে খুন করতে পারেন না, এই অধিকার আপনাকে দেওয়া হয় নাই। অনেকেই বলে, আরে পাই না, যদি পাইতাম কুবায়া মারতাম। এই কাজটা করবেন না, আল্লাহর রাস্তে বলি। মানুষ তো ভুল হয়তো বা সে করেছে, তার বিচার করবে আদালত। আইন নিজের হাতে উঠিয়ে নেবেন না, কখনো নেবেন না। অনেকে বলে আমার কাছে কয়, হুজুর হ্যাঁ রে ভাইলে মারলাম না, সাবধান, এই কাজটা করবেন, বহুত বড় অন্যায়। 5 নাম্বার, ওয়াতাওয়াল্লিউ ইয়াউমাজ যাহাফ। যেমন 6 নম্বর হয়ে গেছে। হ্যাঁ, 6 নম্বর, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা। এটা আসলে যুদ্ধ আর কোন সময় আমরা যাই বা কয়দিন? যুদ্ধ এখনো শুরু হয়েছে না। যদি শুরু হয় তাইলে আর পলায়ন করা যাবে না।
ওই যুদ্ধটা শুরু হতে পারে। আমাদের মুরব্বীরা যখন আমাদেরকে নির্দেশ দিবেন, হ্যাঁ আমাদের মুরব্বীরা যখন নির্দেশ দিবেন যাও এবার যুদ্ধ করো, আমরা যুদ্ধ করব, যুদ্ধটা আমাদের কাফেরদের সাথে হবে। গজওয়াতুল হিন্দ মনে হয় এগিয়ে আসছে। যদি ঘোষণা আসে কেউ বসে থাকবো না, ইনশাআল্লাহ বসে থাকবো, মাঠে যাব, পালিয়ে আসবো না কেউ। যুদ্ধে যাবো তো যাবো, সামনের দিকে আগাবো, হয়তো মারবো তা না হয় মরবো, ঠিক আছে না? যদি কেউ ইসলামিক জিহাদে যায় সেখান থেকে অজুহাত দেখিয়ে বের হয়ে চলে আসে, পৃষ্ঠ প্রদর্শন করে চলে আসে, ওই যে 70 বছর নামাজ রোজা করছিল সব বাদ, একটাও আল্লাহর দরবারে কবুল হবে না। নাউজুবিল্লাহ বলেন। আরেকটা আমল, আরেকটা কাজ মানুষের জীবনের সমস্ত অর্জনগুলোকে ধ্বংস করে দেয়, সেটা হলো কাযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, নিরীহ অবলা মুমিন সতী মুমিনা সতী নারীদের প্রতি অপবাদ রটানো। অপবাদ তো এটা এখন সহজ হয়ে গেছে, নারীদের ব্যাপারে স্পেসিফিক্যালি বলা হয়েছে, কিন্তু যে কোনো অপবাদই বড় ধরনের অপরাধ। এখানে স্পেসিফিক নারীদের কথা বলা হয়েছে। সমাজের প্রভাবশালী যারা অন্যায়গুলো তারা করে, তাদের ছেলেরা করার পরেও গরিবের মেয়েটার উপরে দোষ চাপিয়ে দেওয়া, কাজের মেয়েটার উপরে দোষ চাপিয়ে দেওয়া হয়। কাজের মেয়ের তো কোনো অপরাধ ছিল না, আপনার ছেলেই তো তাকে জোর করে ধরে ধর্ষণ করেছে। আপনি সেটা জানতে পেরে যখন মানুষ জেনে ফেলবে, তখন আপনি নিরপরাধ নিরীহ মেয়েটার উপরে দোষ চাপিয়ে দিয়ে তাকে জেলে ঢুকাইলেন অথবা মেরে ফেললেন অপবাদ দিয়ে। আপনার ছেলের কোনো দোষ নাই, দোষটা হলো এই নিরহ অবলা সতী মেয়েটার দোষ। এই দোষটা তার উপরে চাপিয়ে দিলেন, আপনি আপনার জীবনের সমস্ত অর্জনগুলোকে নিজ হাতে ধরে ধ্বংস করে দিলেন। আপনার নামাজ রোজা হজ যাকাত আল্লাহর দরবারে কবুল হবে না। এই ইবাদত আপনাকে জাহান্নাম থেকে রক্ষা করবে না, এই ইবাদত আপনাকে জান্নাতে নিতে পারবে না, আনিবে না। এই 7টা ধ্বংসাত্মক বিষয় থেকে আমরা বেঁচে থাকবো তো? ইনশাআল্লাহ বেঁচে থাকবো না? মুসিবত 1 নম্বর মুসিবত হলো অজানা আতঙ্ক। বলেন 1 নম্বর মুসিবত কি? অজানা আতঙ্ক। এই অজানা আতঙ্ক আসে হলো কিসের থেকে বলেন? আত্মসাৎ থেকে। যে সমাজে আত্মসাৎ বেশি, ওই সমাজের মানুষের ভিতরে অজানা আতঙ্ক থাকবে বেশি। এবার হলো যে হুজুর আতঙ্ক তো চলেই আসলে, আত্মসাৎও ছেড়ে দিলাম, দোষ ছিল যে আমার এই অজানা আতঙ্কটা, এটা যে যাইতেছে না, দীর্ঘদিন পর্যন্ত লাফাইতেছে খালি বুকটা, এটা দূর করবো কিভাবে? এটা দূর করবেন আপনি ইস্তেগফার করে। কি পড়ে? হ্যাঁ কি পড়বেন বলেন? মান লাজিমাল ইস্তেগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া মিন কুল্লি দিকিন মাখরাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি লাজিমাল ইস্তেগফার, ইস্তেগফারকে লাজিম মনে করলো, দৈনন্দিন জীবনের আমলের মধ্যে বাধ্যতামূলক মনে করলো, দৈনিক 10 বার 20 বার 30 বার 100 বার পর্যন্ত ইস্তেগফার পড়ে, যেই ব্যক্তি ইস্তেগফারের আমলটা করবে তার 3টা লাভ হবে। 1 নাম্বার, তার দিলের পেরেশানি আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। যত অজানা আতঙ্ক আছে সমস্ত আতঙ্ক আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। মনের অজানা আতঙ্ক থাকবে না, পেরেশানি থাকবে না। 2 নাম্বার হলো যত সব অভাব অনটন আছে সেগুলো দূর করে দিবেন। 3 নাম্বারে এমন ভাবে রিজিক দিবেন বান্দা বুঝতেও পারবে না রিজিকটা কোথা থেকে আসছে। এই জন্য ইস্তেগফারের আমল করবেন, বুঝতেও পারবেন না রিজিক কোথা থেকে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। আল্লাহ বলেন, আমি তো আগেই বলে দিয়েছি ফেলে মাদি, আমি আগেই বলেছি ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ইস্তেগফার পড়ো, আস্তাগফিরুল্লাহ 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 বলতে থাকো, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলতে থাকো। অনেক লাভ হবে। এই হাদিসের মধ্যে 3টা লাভের কথা
বলেছি, আয়াতের মধ্যে আরো 6টা লাভের কথা আসছে। 1 নম্বরে আল্লাহ গাফফার হিসাবে গুনাহ মাফ করে দিবেন। 2 নম্বর বৃষ্টির দরকার, আল্লাহ বৃষ্টি দিয়ে দিবেন। 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসা বাণিজ্যে টাকা পয়সা বরকত দিবেন, ছেলে মেয়ে দিবেন, আল্লাহ বাগ বাগিচার মধ্যে ফল ফুল বাড়াইয়া দিবেন। এবং 6 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন খালে বিলে নদীতে পানি ভরপুর করে দিবেন, পানির কোনো অভাব রাখবেন না, পানি তৈ তৈ করতে থাকবে। এই ইস্তেগফারের আমলটা নিয়মিত করব ইনশাআল্লাহ, পেরেশানি দূর হবে। পাশাপাশি কি পরিমাণ নেকি আমল নামায় জমা হবে সেটাও আল্লাহ রাসূল বলেছেন, মান ইস্তাগফারা লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ফাকানাত বিকুল্লি মুমিনিন ওয়া মুমিনাতিন হাসানা। অগ্রিম সুবহানাল্লাহ বলেন, অগ্রিম সুবহানাল্লাহ। মান ইস্তাগফারা লিল মুমিনিনা ওয়াল মুমিনাত, আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি নিজের জন্য ক্ষমা চাবে, ইস্তেগফার পড়বে, সারা পৃথিবীর মুমিন মুমিনাতের জন্য ইস্তেগফার পড়বে। তার মানে বলবে আল্লাহ আমাকে মাফ করে দাও, সারা পৃথিবীর মুসলমান নরনারীগুলোকে তুমি মাফ করে দাও, যারা ছিল তাদেরকে মাফ করে দাও, যারা আছে তাদেরকে মাফ করে দাও, যারা সামনে আসবে তাদেরকে মাফ করে দাও, যারা ছিল আদম থেকে আজ পর্যন্ত, যারা আছে পৃথিবীতে আজ পর্যন্ত প্রায় 200 কোটি, কিয়ামত পর্যন্ত আসবে যারা আরো কয়েক হাজার কোটি, এত সব মুসলমানের সংখ্যা যত হবে, আপনি একবার যখন ইস্তেগফারে বলবেন আল্লাহ আমাকে মাফ করো, সবাইকে মাফ করে দাও, সারা পৃথিবীর যত মুসলমান ছিল আছে আসবে তাদের সংখ্যা যত হবে তত পরিমাণ নেকি আপনার আমলনামায় জমা হয়ে যাবে। ইস্তেগফারে কিপটামি করবেন না। তাহলে অজানা আতঙ্ক দূর করার মেডিসিনটা কি? 1 নাম্বার হলো আমাদের আত্মসাৎ ছেড়ে দিতে হবে। 2 নাম্বার এই যে অ্যাকশন আসিল, অ্যাকশনটা দূর করার জন্য আমাদের কি পড়তে হবে বলেন? কি পড়তে হবে? একটা মাত্র গেছে মুসিবত, কয়টা? একটা গেছে, এর নাম কি? অজানা আতঙ্ক। 2 নম্বর হলো মৃত্যু নামের মুসিবত। এই সংবাদটা খুব বেশি বেশি শুনতে হয়। এটা কেন হয়? ওয়ালা ফাশা যিনা ফি কওমিন ইল্লা কাসুরা ফিহিমুল মাউত। বেশি বেশি মৃত্যু নামের মুসিবতটা আসার কারণ হলো জিনা। যে সমাজে জিনা বেশি হবে, ব্যভিচার বেশি হবে, এই সমাজে মৃতের সংখ্যা বেশি বাড়বে। মানুষ মরে যাবে বেশি, যে বেশি জিনা করে বেশি দিন বাঁচে, বুঝছেন না? এখানে মুখ দেয়, হ্যানে মুখ দেয়, হ্যানে মুখ দেয়, দেখবেন হঠাৎ করে ওই যেন গিয়ে মুখ দিয়েছিল হেন স্টুক করে মরে গেছে। কেমনে একটা টেনশন কাজ করে, আবার নেদিক কালা, আবার নেদিক কালা, আবার নেদিক কালা, বুঝেন না? এই আবার দেখ কালা, দেখ কালা বুঝেননি? বাংলা কথা বলতেছে কি, আমার গ্রামের ভাষা। দেখ কালা বুঝেন? আবার কেউ দেখে ফেলে, আবার কেউ দেখে ফেলে নাকি, আবার কেউ দেখে ফেলে নাকি, একটা অজানা আতঙ্কও কিন্তু কাজ করে। এই যে এই কাজে ওখানে গেছিল ব্যভিচার করতে, ওখানেই মারা যায়। পরে যেই মহিলার সাথে জিনা করতে গেছিল হেফালাইতে ভাগে। এরকম বহুত রুমের ভিতরে, হোটেলের ভিতর থেকে বহুত মানুষের লাশ বের করা হয়, পত্রিকা আপনারা পড়েন। হোটেলের ভিতরে মারা গেছে, কেউ নাই সঙ্গে তার, হোটেলের ভিতরে মারা গেছে। অনেক মৃত্যুর সংবাদ শোনা যায়। জিনা বলতে পারেন হুজুর এটা তো দেখি না হয় কি হয় না, এটা এখন বেশি হয়। এটা এখন কি হয়? ফিজিক্যালি জিনা কি পরিমাণ হয় আন্দাজ করতে পারি না, কিন্তু চোখের জিনা, হাতের জিনা, পায়ের জিনা আর দিলের জিনা যে হইতেছে এতে কোনো সন্দেহ নাই। সারাক্ষণ মোবাইলের মধ্যে নগ্ন অর্ধনগ্ন ছবি যারা দেখতেছে তারা কি চোখের জিনা করতেছে না? যারা নায়ক নায়িকাদের নগ্ন অর্ধনগ্ন ছবি দেখতেছে তারা কি চোখের জিনা করতেছে না? যারা পায়ে হেঁটে ওই সুন্দরী নারীর সাথে আড্ডা দেওয়ার জন্য বের হইতেছে তারা কি পায়ের জিনা করতেছে না? যারা বসে বসে আড্ডা দিতেছে, শরীরে টাচ করতেছে হাত দিয়ে, তারা কি হাতের জিনা করতেছে না? এগুলোর কারণে মৃত্যু নামক মুসিবতটা বেশি আসবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমি আর বেশি সময় দেবো না, আমার আরেকটা কাজ আছে এখানেই, আপনাদের সঙ্গে আরেকটা কাজ আছে, ওই কাজটা করা লাগবে আমার। তাহলে ওই দায়িত্বটা আমার কাঁধেই দেয় আর কি। ওয়ালা নাকাসা কাওমুন আল মিকিয়াল ওয়াল মিজান ইল্লা কুতিয়া আনহুমুর রিজিক। রিজিক কেরে কইমা যায় বুঝছেন? বাগলপুরের মানুষ এটারে আপনাগরে এটার লাগে ধরন লাগবে বেশি। মুরগির ব্যবসা আপনারা করেন না? পোল্ট্রি বাংলাদেশের সেরা বাগলপুর, ঠিক আছে না? বাংলাদেশের সারা না পোল্ট্রির ব্যবসা, দাম 5 টাকা কম রাখেন, কিন্তু বালতির ভিতরে দিয়ে যে মুরগিটা মাপ দিলেন ওজনে 150 গ্রাম কম। 150 গ্রাম কি? যেই কমের মানুষ পরিমাণে পরিমাপে কম দেয়, ওজনে কম দেয়, সেই সমাজের মানুষের রিজিক কমে যায়। টাকা
বেশি থাকতে পারবে মগার খাইতে পারবে না। টাকা বেশি থাকবে মগার খাইতে পারবে না। এরা মনে বুঝে লাইছে আমি কি কমু, আগেতে ভাগা শুরু হয়েছে, পরেরটা যে কি কমু বুঝে লাইছে, চালাক। যাও যাইতো না তো, আর কয় মিনিট ওয়াজ করবো? তাইলে আপনার ওজনে কম দেওয়া যায় না? ওজনে কম দিবেন? ওজনে কম দিলে আল্লাহর পক্ষ থেকে গজব আসে। ওয়াইলুল লিল মুতাফফিফিন, আল্লাহ বলেন মুতাফফিফিনদের জন্য ধ্বংস অনিবার্য, তারা দুজকে যাবে। মুতাফফিফিন কারা? আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাস ইস্তাওফুন, যারা মানুষের কাছ থেকে মেপে আনার সময় পুরাটাই আনে। ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন, আর যখন মানুষকে মেপে ওজন দিয়ে দেয় তখন কম দেয়। আল্লাহ বলেন এটি দুজকে যাইবে। ওই যাইবো? দুজকে তো যাইবই, এদের রিজিকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কমতি সৃষ্টি করে দেবে। কয়টা গেল? 4 নাম্বার মুসিবতের নাম হলো হত্যা, খুনাখুনি। সমাজে বাড়ে কেন? ওয়ালা হাকামা কাউমুন বিগাইরিল হক ইল্লা ফাশা ফীহিমুদ দাম, যেই সমাজে অন্যায় বিচার চলে, অন্যায় রায় চলে, সেই সমাজে হত্যাকাণ্ড বেশি ঘটে। আমাদের দেশের সব কয়টা বিচারালয় অন্যায় রায় দিত, এই জন্য মানুষ মরছেও বেশি। গত 15 বছরে যে কত লক্ষ মানুষ মারা গেছে হিসাব নাই, কত আলেম মারা গেছে হিসাব নাই, কত মানুষকে গুম করে সাগরে ভাসিয়ে দেওয়া হয়েছে হিসাব নাই। কারণ কি ছিল? সুপ্রিম কোর্ট, হাই কোর্ট, জজ কোর্টে কোনো বিচার ছিল না। যে সমাজের শুধুমাত্র কোর্টের বিচার আছে, সমাজে বিচার আছে না? সমাজের সালিশে বিচার করে না, যারা টাকা খায় রায় উল্টায় পাল্টায় দেয়, ওই সব লোকের কারণে এলাকাতে হত্যাকাণ্ড বেশি ঘটে। অতএব সমাজের মারামারি হানাহানি বন্ধ করার জন্য সামাজিক বিচারের মধ্যে ন্যায় পরায়ণতার পরিচয় দিতে হবে ইনশাআল্লাহ। ঠিক আছে তো? কয়টা গেল? 5 নাম্বার ওয়ালা খাতারা কওমুন বিল আহদি ইল্লা সুল্লিতা আলাইহিমুল আদুফ। যে কথাটা আমার টার্গেট পয়েন্ট ছিল, শুরুতেই বলছিলাম, অনেকে এসে অভিযোগ করে হুজুর পিছনে লোক লাগে গেছে, দোয়া করে। লোক লাগে গেছে মানে? লোক লাগে গেছে মানে দুশমন লাগে গেছে। প্রত্যেকের পিছনে দুশমন আছে, একটা দুইটা তিনটা, কারো কম কারো বেশি। এই দুশমন কেন মানুষের পিছনে দুশমনি বেশি বেড়ে যায়? এটার কারণ হলো ওয়ালা খাতারা কওমুন বিল আহদি, মানুষ যখন অঙ্গীকার ভঙ্গ করে। কি ভঙ্গ করে? ওয়াদা যখন বেশি বেশি ভঙ্গ করে, তার পিছনে দুশমন বেশি লেগে যায়। ওয়াদা ভঙ্গ করা এটা মুনাফিকের আলামত। যারা ওয়াদা ভঙ্গ করে তাদের মধ্যে মুনাফিকের আলামত আছে, আর মুনাফিকরা জাহান্নামের সর্বনিকৃষ্টতম স্থানে থাকবে। এবার আমি রিপিট করি 5টা মুসিবত। প্রথম মুসিবতটা হলো অজানা আতঙ্ক, এটা আসে মূলত আত্মসাতের কারণে। 2 নম্বর মুসিবতটা হলো বেশি বেশি মৃত্যু, এটা আসে জিনা ব্যভিচারের কারণে। 3 নম্বর মুসিবতটা হলো রিজিকের মধ্যে কমতি সৃষ্টি হওয়া, এটা আসে ওজনে কম দেওয়ার কারণে। এবং 4 নম্বর মুসিবত হলো হত্যা রাহাজানি, এটা হয় বেশি অন্যায় বিচারের কারণে। এবং 5 নম্বর মুসিবত হইল পিছনে দুশমন লেগে যাওয়া, এটা আসে অঙ্গীকার ভঙ্গ করার কারণে। তো আজ থেকে আমরা যদি আল্লাহর সাথে কথা দেই যে আল্লাহ আমরা আর আত্মসাৎ করব না, জিনা ব্যভিচারে লিপ্ত হব না, আল্লাহ আমরা ওজনে কম দিব না, আল্লাহ আমরা অন্যায় বিচার করব না, আল্লাহ অঙ্গীকার ভঙ্গ করব না, আল্লাহ অজানা আতঙ্ক দূর করবেন, মৃত্যুর সংখ্যা কমিয়ে দিবেন, আল্লাহ রিজিক বাড়িয়ে দিবেন, আল্লাহ হত্যা রাহাজানি কমিয়ে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন দুশমনের দুশমনি থেকে হেফাজত করবেন।